কালকে বলে যে ওখানে না গিয়ে হায়দ্রাবাদে যা, তাহলে ওখানেই যাব, ওই টিকিটটা ক্যান্সেল করে দিব। এই তো হচ্ছে ব্যাপার। আমাদেরও সবার খারাপ লাগছে, ও বাড়িতে বসে আছে, যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। আর তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি। খুব চিন্তায় আছি, আজকে সকাল থেকে মন মরা, কেমন যেন শরীর খারাপ হয়ে আছে। দেখো ওর মুখ চোখের চেহারাটা দেখো, তাহলে বুঝতে পারবা। চোখ মুখ দেখো কেমন যেন হয়ে গেছে। তো একদম কেমন যেন শুকিয়ে গেছে আর চিকন হয়ে গেছে অনেকটা। একটু বই বই ভাব, মানে গলব্লাডার স্টোন আছে, তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি। বাস। ভীষণই খারাপ লাগলো আজকে ভিডিওটা দেখে। মানে আজকে ভিডিওটা দেখিনি, আজকে খবরটা পেয়ে ফেসবুক থেকে জানতে পারলাম এই বাচ্চা মেয়েটি আর আমাদের মধ্যে নেই। কি দিয়ে ভিডিও করব, কি নিয়ে শুরু করব ভাবতেই কেমন লাগছে। তবুও যেহেতু সহকর্মী, আমিও ওয়াইটিতে করছি, সেও ওয়াইটিতে ব্লগ ভিডিও এবং কমেডি ভিডিও করে, সেই জন্য তার মৃত্যুর জন্য কিছু তো বলা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে কিছুক্ষণ নীরবতা পালন করে তার জন্য একটু শোক জ্ঞাপন করি। আশা করছি আপনারা যারা দেখছেন সবাই আমার সঙ্গে কিছুটা হলেও নীরবতা পালন করে শোক জ্ঞাপন করেছেন। তপনের বাসিন্দা এরা, দীর্ঘ কয়েকদিন ধরেই খুব শরীর খারাপে ভুগছিল মেয়েটি। তো এই লাইভটা দেখলাম, মানে আপনাদের সামনে একটু দিলাম। সেই লাইভটা 11 দিন আগে একটা লাইভ করেছিল, আমার সামনে এসেছিল। তার আগে ভিডিও দেখেছিলাম, স্টেশন থেকে ফিরে এসেছে, সেই কারণটা লাইভে বলতে এসেছে। টুকটাক দু একদিন খুব যে পুরনো ভিউয়ার্স, মিথ্যে কথা বলবো না, খুব যে পুরনো ভিউয়ার্স তাদের মানে সেটা নয়। তবে রিসেন্ট কয়েকটা ভিডিও এসেছিল, চোখের সামনে দেখেছি। চারিদিকে যখন এই সমস্ত ঢাকঢোল বাজছে, রথ বেরোচ্ছে, এরকম একটা খবর পেয়ে সত্যি খারাপ লাগছে। লাইভে বলছিল তারা সবই ভুলে গেছে যে কবে রথ, কবে কি। বাড়িতে এরকম একটা রোগ, গল ব্লাডার খুব সামান্য একটা রোগ, তাতে যে কেউ এভাবে মারা যেতে পারে। আমার যখন হার্নিয়া অপারেশন হয়েছিল না, আমার আশেপাশে গল ব্লাডার অপারেশন হচ্ছে, সকালে অপারেশন হচ্ছে, পরের দিন বিকেলের মধ্যেই তারা বাড়ি চলে যাচ্ছে, জাস্ট মাইক্রো সার্জারি, ফুল অ্যানাস্থেসিস না করেই, জাস্ট ফুটো করে জাস্ট একটা অপারেশন, খুব ছোট্ট। গল ব্লাডার অপারেশনে কেউ মানে মারা যেতে পারে শুনে সত্যি ভয় লাগছে। কারণ রিসেন্ট নিজের খুব কাছের একজনেরই গল ব্লাডার হয়েছে, এই ঘটনাটা শুনে খুব বেশি শিক্ষা পেয়ে গেলাম। এবং তার সাথে তার অ্যানিমিয়া এবং আরো টুকটাক অসুখ অবশ্যই ছিল। সুখ সহ্য হয় না কপালে। এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করালো, এত কষ্ট করেছে, 23 পয়েন্ট সামথিং লাখ চ্যানেলের ভিউজ আলপনা ব্লগের। তো সেই চ্যানেলে যখন ভিউজ আসছে, মানে সুন্দর সাকসেস পাচ্ছিল, টাকা পয়সাও হচ্ছিল, না হলে ট্রিটমেন্ট করাতে সুন্দর এসিতে টিকিট কেটেছিল যাওয়ার জন্য। সেই ডাক্তার এমনই পোড়া কপাল, স্টেশনে গিয়ে শোনে ডাক্তার বিদেশে চলে গেছে। তারপর সেই টিকিট ক্যান্সেল করে আবার একটা টিকিট কেটেছিল 11 তারিখের। তারপর ট্রিটমেন্ট করাতে যাওয়া, তারপর সেখান থেকে আর ফিরে না আসা। যদিও বাইরে যায়নি তারা, কল্যাণী এইমসে ভর্তি ছিল এবং সেখান থেকেই তার দেহ ফিরে এসেছে। আর ভালোভাবে আর সে ফিরে আসতে পারেনি। খারাপ লাগে, শ্বশুর বাড়িতে সে ঘর করতে পারেনি, স্বামীকে নিয়ে চলে আসলো বাপের বাড়িতে মায়ের কাছে। মায়ের কাছে এসে এরকম একটা ওষুধ, তারপরে সুন্দর ভিডিও করতো, মাকে নিয়েও ভিডিওতে দেখাতো কমেডি করার সময়, খুব ভালো লাগতো। তো চলে গেল এইভাবে, ফেলে রেখে গেল মা এবং তার হাজবেন্ডকে। কি অল্প বয়স, হাজবেন্ড মানে বলছিল, সব ভিডিওতে বলতো পরের দিকে অসুখ নিয়ে বেশি ভিডিও করতো, ভালো লাগতো না খুব একটা পরের দিকে। আর বিশ্বাস করো, সবসময় ওর অসুখ নিয়ে ভিডিও করতো, আর কিরকম মানে হয়ে গেছিল মেয়েটি, ভালো লাগে না। ওয়াইটি খুলি তো আনন্দ করার জন্য, একটু এন্টারটেইন করার জন্য,
তারপরে এই সমস্ত দেখতে না সত্যি ভালো লাগে না গো। কিছুদিন আগে একজন হরে কৃষ্ণ দিদা, সে মারা গেছে। খুব হাসি খুশি প্রাণচঞ্চল পরোপকারী সমাজসেবী প্রকৃত অর্থে ছিলেন। তিনি মারা গেছিলেন। ঠিক আছে, বয়স হয়েছে, মারা গেছে, খারাপ লাগলেও ঠিক আছে, সহ্য করা যাচ্ছে। সত্যি বয়স হয়েছিল, বেশি বয়স হয়ে গেলে কষ্ট পাওয়ার থেকে যদি সুস্থ থাকতে থাকতে চলে যায় সেটা পরম পাওয়া। কিন্তু এই যে মেয়েটি, এর কি যাওয়ার সময়, কি করবে বলতো? বলছি না সত্যি মানে কারোর যেন ভালো সহ্য হয় না। আর তাছাড়া মানে ওদের মধ্যে একটু গাফিলতি ছিল। অত শুকিয়ে যাচ্ছিল, সমস্ত ভিডিওতে বলতো শুকিয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। সেখানে কবে কোথায় বাইরে গিয়ে ট্রিটমেন্ট না করিয়ে, কাছেই তো কলকাতা ছিল, কলকাতার ট্রিটমেন্ট মানে করিয়েই তারপরে না হয় বাইরে যেতে পারতো। কলকাতার ডাক্তার দেখতো আগে ভালো মন্দ কি বলে। ফেলে রেখে রেখে পয়সার তো কোনো মানে ভালোই পয়সা ছিল, মানে পরের দিকে ভিউজ হতো, এ হতো, টাকা পয়সা ভালোই রোজগার করেছিল। সব বুদ্ধি দেওয়ার মতো কেউ রইল না। সবকিছু থাকবে, মেয়েটি কি আর ফিরে আসবে? আসবে না তো। একটু সিরিয়াস হওয়া গেলে, একটু যদি সিরিয়াস হতো, তার গল ব্লাডারে কেউ মারা যায়? কোনোদিন কখনো এরকম হয়? এটা এখন গল ব্লাডার এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশির মতো একটা মাইনর ছোট্ট অপারেশন। এটাতে না ভয়ের কিছু আছে না তেমন কিছু আছে। বলছি তো, আমি নিজে দেখেছি, লাইন দিয়ে পর 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 গল ব্লাডার রুগী আসছে, মাইক্রো সার্জারি করছে, ব্যথা হচ্ছে, সাটার পর ব্যথা হচ্ছে ভালোই, তারপর চলে যাচ্ছে। তারপরে গল ব্লাডারের স্টোন তো অনেক সময় অপারেশন না করলে ওষুধ খেয়েও দিব্যি বার হয়ে যায়, টয়লেটের সঙ্গে বার হয়ে যায়, এরকমও অনেক শুনেছি। হ্যাঁ, ঠিকঠাক সময় ঠিকঠাক ট্রিটমেন্ট করালে যে কোনো অসুখই ভালো হয়ে যায়। আর সেটা যদি না করো, ছোটখাটো অপারেশনও বড় আকারের ধারণ করে, আর বড় আকার ধারণ করে। সেটা আজকে এই মেয়েটির অপারেশনটা দেখে, মেয়েটির মৃত্যু দেখে বুঝতে পারলাম। কি অল্প বয়স বলতো। অনেক ভিউয়ার্স তাদের কমেন্টস, তাদের ভিডিওতে মানে বেশ কিছুদিন আগের ভিডিওতে তারা অনেকে দেখেছে সার্চ করে কিছু পাওয়া যায় কিনা। তারা তো এখন আপডেট দেওয়ার মনে মানে আপডেট দেওয়ার মতো সত্যি তারা নেই। থাকে কখনো এরকম একটা দুর্ঘটনা হলে, থাকে কখনো। তো তারা জানতে চাইছে যে, তারা অনেকেই দেখতে চাইছে তার সৎকার, তার লাস্ট শেষ কৃত্যটা, তাকে শেষ দেখা। সেটা তারা মনে হয় না দেখাবে। সেটা কি দেখানো যায়? তারা কি সেই অবস্থায় আছে? একটা ক্যামেরা ধরে একটা ভিডিও করার মতো একটা এনার্জি বা একটা মানসিকতা থাকে তাদের উপর থেকে কি যাচ্ছে জানি। যারা ভালোবাসার ভিউয়ার্সরা, যারা তাদেরকে ফলো করেছে, সাবস্ক্রাইব করেছে, তারা সত্যি লাস্ট দেখাটুকু একবার দেখতে চাইছে। ভাবছি যে চরম শান্তি পাবো হয়তো। অত হাসি খুশি মেয়েটা নিথর দেহ পড়ে থাকবে, তারা সেটা দেখতে চাইছে ভালোবাসে বলেই। কেউ খারাপ শেষে তো দেখতে চায়নি। কিন্তু তাদের সে ইচ্ছেটা এরা পূরণ করতে পারবে না। খুবই খারাপ। এরা মানে যে ভিডিও করবে, তার কি সেই ভিডিও করার মতো অবস্থা কি সত্যি আছে? কি ভাবতে অবাক লাগে। কেন এরকম হয় বলতো? সকাল থেকে না মানে উথাল পাতাল লাগছে। আর এই যখনই না এরকম মানে মনটা উপর থেকে দেখো, চিনি না জানি না কিছুই না, কিন্তু একটা এরকম খবর মানে এই যে চারিদিকে যখন আরো এই ঢাক ঢাক গুলো পেটায় না, তখন না আরো যেন খারাপ লাগে যে আশেপাশে সবাই এত আনন্দ করছে, আর এদিকে ওদের ঘরে কি অবস্থা বলতো। বাড়ির কাছে নাকি বিশাল রথ হতো, এবার শরীরেও দেয়নি রথে যাবে। কিন্তু আগে নাকি ওদের বাড়িতে রথে খুব রান্না বান্না খাওয়া দাওয়া হতো, রথ নিয়ে বার হতো। শরীর ভালো থাকলে বলে না, শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর ও কিন্তু বুঝতে পেরেছিল যে মারণ রোগের মতো এই সামান্য একটা জিনিসই ওর ভিতরে দানা বেঁধেছে খুব ভয়ানক আকারে, এবং কুড়ে 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 খাচ্ছে। এই বেশ কিছু দিন আগেই এমবি ব্লকে নিবেদিতার 1 বছর পূর্ণ হলো। ওরকম একটা বাচ্চা মেয়ে, তোমরা সবাই জানো কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে হয়তো অনেকেই তাকে মনে রাখেনি, যারা রেখেছে। আমার তো ভীষণই মনে পড়ছিল এক্সাক্ট ডেটটার দিনে, আমার খুব মানে মনে পড়ছিল। হাজবেন্ড সেটা দিয়েও ছিল আজ থেকে 1 বছর আগে। ও চলে গেছিল, কি খারাপ লাগছিল ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে। আর আজকে এই জুলাই মাসেই কিভাবে এরকম একটি বাচ্চা মেয়ে চলে গেল। সত্যি কথা, একটু যদি আগে ট্রিটমেন্টটা করাতো, এই সামান্য সামান্য অসুখে মানুষ মারা যেতে পারে না। একটু যদি মানে সিরিয়াস হতো, আজকে সারা জায়গা হাতাবে, সারা বিছানা হাতাবে, সারা ঘর হাতছে, কি তাকে পাবে? আর খারাপ লাগছে ওই বুড়ি মাটা, সে কি নিয়ে বাঁচবে বলতো? কি খাবি রে, কি পড়বি রে? ভিডিও করার আশেপাশ থেকে শুধু মায়ের আওয়াজটা আসতো যখন তাকে না দেখা যেত।
মেয়ে জামাই ভালো থাকুক সেটাই সে চাইতো। আজকে মেয়ে জামাইকে কাছে এনে রাখলো, চলে গেল মেয়ে মাকে ছেড়ে কোথায়। ভাবতে এত খারাপ লাগে না এই জিনিসগুলো, কেন যে এরকম হয় আমি শুধু না এটাই ভাবি। সত্যি খুব মহাশত্রুর যেন এগুলো না হয়। কি সুন্দর ভিডিও করতো অ্যাকচুয়ালি, মানে হঠাৎ করেই বেশ ভালো ভিডিও শুরু করেছিল ওরা, রীতিমতো মানে হাসি পেত, ভাষাগুলো বেশ সুন্দর। বলতে পারবো না, বলতে পারলে হয়তো বলতাম। তো খুবই খারাপ লাগছে আজকে ওদের গ্রামে, মানে কি অবস্থা বলো দেখিনি। এরকম একটা বাচ্চা মেয়ের মরদেহ আসবে গ্রামে, মানে মানুষগুলোর কি অবস্থা। আর আমি শুধু ভাবছি তার মা এবং তার এই হাজবেন্ড কি করে সহ্য করবে। খুব খুব ভালোবাসতো এবং খুবই টেক কেয়ার করতো, কিন্তু টেক কেয়ার করার পরেও পয়সাগুলো যদি ফটফট করে একটু ট্রিটমেন্টের পেছনে খরচা করতো না, আজকে এই দিন হয়তো দেখতে হতো না। দেখো মৃত্যু তো কার কি সময় অসময়ে, যার যখন সময় হবে সে মানে খাটে বসে বসে মারা যায়, তাই না বলো। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না, কিন্তু তবুও যদি ট্রিটমেন্টটা করালো তো মনে হতো কি, মনে হয় কি মনকে সান্ত্বনা দিতে পারতাম। হয়তো এমন সময় ট্রিটমেন্টটা শুরু করার কথা ভেবেছে, তখন ও পুরো ফুরিয়েই গেছে। যতই বলি এই যে গল ব্লাডার বলো, অ্যাপেন্ডিসাইটিস বলো, এগুলো হলে ও কিছু না হয়ে যাবে, ও কিছু হয় না হয়ে যাবে, কিন্তু আবার এগুলোই সাংঘাতিক যখন সেটা নেগলিজেন্সির কারণে ফেলে রাখে। নেগলিজেন্সি মানে কি, হাজবেন্ড নিশ্চয়ই বুঝতে পারেনি যে ও চলেই যাবে। ও ভেবেছিল যে আস্তে আস্তে যাবো আমরা, ট্রিটমেন্ট করাবো, ঠিক হয়ে যাবে। একজন গুরুজিকে খুব মানতো, তার কথাই ওরা বেশি শুনতো। সে বলেছিল এবং এও বলেছিল যে হ্যাঁ গুরুজির কাছে যাব, গুরুজি যদি বারণ বলে তাহলে হায়দ্রাবাদের টিকিট কেটে আমরা না হয় ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট কাটবো। না, বেশ ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট না কেটে হায়দ্রাবাদ যাওয়ার টিকিট কাটবো। তো সেই মতোই তারা সেভাবেই টিকিট কেটেছিল, কিন্তু সেই সুযোগটুকু তো তাকে আর দেওয়া হলো না। সারা পৃথিবী ছেড়ে, সবাইকে ছেড়ে, সব মায়া ত্যাগ করে ওয়াইটি থেকে বিদায় নিল আরেকজন ইউটিউবার। আবার ফিরে এসো অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে, তোমাকে দেখতে চাই। তোমার জন্য তোমার হাজবেন্ড, তোমার মা পড়ে রইল, যাদের মানে অসহায় করে তুমি রেখে দিয়ে চলে গেলে। আর আমরা যারা ভিউয়ার তারা তো তোমাকে বিশাল মিস করবই। কিন্তু নিয়তির আগে তো কিচ্ছু বলা যায় না। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, এই ভিডিও কি বড় করা যায় না, ভিডিও কিছু করা যায়। তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লাগবে কি বলতো, ভালো লাগার কথা মুখ থেকে বেরিয়ে গেল রোজকার মতো, তাই বলেছি। জানি ভালো লাগবে না। সবাই একটু আত্মার শান্তি কামনা করি, চলো একসাথে। আমিও কামনা করি, তোমরাও কামনা করো। আত্মা যেখানে যাক যেন শান্তিতে থাকে, ভালো থাকে। আবার যেন এরকম একটি ছোট্ট খাট্ট বউ হয়ে, সুন্দর মেয়ে হয়ে এখানেই জন্মগ্রহণ করে। আর কি বলবো, ভালো থেকো, ভালো থেকো, ফিরে এসো আবার। যদিও মেয়ে ও কখনোই না, শুনেছিলাম ও একদিন লাইভে বলেছিল পরজন্মে যে ফিরে আসা এটাতে ও মানে রাজি ছিল না, এই জন্মটাকেই ও থাকতে চাইছিল ভালোভাবে। এবং এও বলেছিল ভাগ্যে থাকলে ভালোভাবে থাকবো, ভাগ্য না ডাকলে কৃষ্ণ কখনো সহায় হবে না। রথের দড়ি টানা ভালো, সবকিছু জানতো ভালো, কিন্তু সেই ভালো ওর আর হয়ে উঠলো না। তো বন্ধুরা আসুন সবাই মিলে আমরা ওর আত্মার শান্তি কামনা করি। আজকে ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুখ নিয়ে ছেলেখেলা করবেন না। সে যেরকমই অসুখ হোক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও বলছি, যে কোনো অসুখ ফেলে রাখবেন না, সে যত সামান্যই অসুখ হোক। কোনো ছোট জায়গা থেকে আজকে কত বড় ঘটনা ঘটে গেল। আমি শুধু একটাই কথা ভাবি, গল ব্লাডার এরকম একটা অসুখ হতে পারে, মানুষ মারা যেতে পারে। খুব মানে ভীষণভাবে বাড়াবাড়ি হয়ে গেছিল ওর, যার জন্য আজকে এই পরিণতি। তো আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটলে অবশ্যই ফেলে রাখবেন না কেউ। হাত জোর করে রিকোয়েস্ট করছি, অসুখের সঙ্গে ছেলে খেলা করবেন না। ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।